হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো, আমি আমার চুলের এখন যত্ন করতে বসে গেছি। হ্যাঁ, আমি মানে 100%-এর মধ্যে 80% তো টাকলু হয়েই গেছি। যে কটা বেঁচে আছে ভাবলাম না চলো একটু তেল করলাম ভালো সুন্দর করে, এটা সেটা দিয়ে তেলটা দিয়ে ভালো করে চুলের এপিট ওপিট সেপিট আচ্ছা করে একবারে নিগড়ে নিলাম ভালো করে চিরুনি দিয়ে। হ্যাঁ, মানে আঁচড়ে নিলাম, বুঝলে? তা ভাবলাম না চলো যেটুকু আছে সেটুকু এখন বাঁচিয়ে তো রাখতে হবে, না হলে তো পুরো টাকলু বনে যাবো। টাকলু টাকলু হলে বুঝতেই পারছো কেমন লাগবে। এমনিই তো রূপের শেষ নেই, তার মধ্যে যদি টাকলু হয়ে যায় তাহলে তো আরও রূপের শেষ নেই। তার জন্য ভাবলাম চলো চুলের এপিট ওপিট সেপিট একদম পুরো আঁচড়ে পুরো লোকনাথ বাবার মতো হয়ে যায়। হ্যাঁ, লোকনাথ বাবার মতো একদম রেডি হয়ে চলে এসেছি একদম গৃহকর্মের কাজে। সকালবেলা ছেলে মেয়ে হাজব্যান্ড সব গেছে স্কুলে, বুঝতেই পারছো, এসেই খাবো খাবো করবে। তা কী করবো, একদম সকালবেলার টিফিন অলরেডি তৈরি হলো। সকালে জলখাবারটা এতটাই গরম, দেখো কি অবস্থা, পুরো দপ্তর করে ঘামছি। হ্যাঁ, জলখাবার কমপ্লিট হলো। এবার ছেলে মেয়ে হাজব্যান্ড সব স্কুল থেকে আসবে, তাদেরকে খাবারটা দেবো, তারপরে তারা তাদের মতো আবার কাজকর্ম করবে। কেন এই স্যার ও স্যার আছে, সকালকার টিউশনগুলো এখন কী বলতো সব বেলায় হয়ে গেছে, এখন মর্নিং স্কুল হয়েছে এই গরমে। তা কিছু করার নেই, আমার কিন্তু খাবার অলরেডি রেডি, মানে সকালের টিফিনটা। তা চলো কী কী টিফিনগুলো টুক কেটে দেখিয়ে নিই। চলো, রুটি, এখানে করেছি আলু ভেন্ডি ভাজা, আর এখানে ডিম সিদ্ধ। দেখলেই একদম কমপ্লিট করে রেখে দিলাম, ওরা আসবে তারপরে ওদেরকে সব দেবো, দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এখন চলো দেখি, আমার এখন অনেক কাজ আছে, এটা সেটা, সেই কাজগুলো কমপ্লিট করি। হ্যাঁ, তবে আমার কাজের যে মাসি সে চলে গেছে কাজ করে অলরেডি, বাসন মেজে ঘর দর মুছে একদম আজকে ঘর চকচকে পরিষ্কার, সব পরিষ্কার। শুধু এখন ওপর মহল যাব, আমি ওপর মহল গিয়ে একটু পরিষ্কার করব। কাজ আছে প্রচুর, দুপুরে রান্না আছে, এখনও অনেক জামা কাপড় কাজ আছে, স্নান আছে, পূজা আছে, বহুত কাজ। একটা গৃহবধূর যা হয় তাই না, শুধু নিচের তলাটা পরিষ্কার হয়েছে, এখনও তার রান্নাঘর সব পড়ে, কেন রান্নাই তো হয়নি, আসলে রান্নাই তো হয়নি। চলো ঠিক আছে, আস্তে আস্তে হবে। চলো দেখি কী করতে হয় না করে তোমাদেরকে শেয়ার করছি, চলো। তারপরে দেখো একদম চলে এসেছি ওপরে, ভাবলাম চলো নিচে তো মাসি একদম পরিষ্কার করে দিয়ে গেছে, আর ওপর তো আমার জন্য বসে আছে। তা চলো একদম কুড়িমি না করে ওপরটায় চলে যাই। ওপরে গিয়ে একদম ঘরদরগুলো পরিষ্কার করে ঝাঁটফাট দিয়ে মোছামুছি করে ঘরগুলোকে কী করতে হবে, এত ফিটফাট সুন্দর। আর ঘর পরিষ্কার থাকলেই মন পরিষ্কার, আর মন থাকবে শান্তিতে ভরে, শান্তিতে, তাই না বলো? থ্যাংক ইউ। আমার ব্যাটা আমাকে গিফট করলো, বাবা এটা কত সুন্দর গিফট, দেখো ফুল পাতায় ভর্তি। এত চুমু খাই ব্যাটাকে, এই যে একটা তাহলে দেখো ব্যাটা, আর বেটি রাগ করবে, বেটিকেও খেতে হবে চুমুটা, দেখো ভিডিও করছে। চলো বেটি, চল, ঠিক আছে। দেখো স্নান করে চলে এসেছি, স্নান টান করে এসে রান্নাতে বসে গেছি। এদিকে চিকেন পকোড়া করেছি, তোমার একদম পাতলা করে মুসুরির ডাল, আর আমাদের গাছের বেগুন ছিল, ভাবলাম কী করবো বেগুনি করে নিলাম, বুঝলে তো। আর আলু সত্যাটাকে হেভি করে মেখেছি, পেঁয়াজ টিয়াজ দিয়ে লঙ্কা টঙ্কা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে, দারুণ। আর বাঙালির ভাত থাকবে না তাই হয়, বাঙালির তো ভাত থাকবেই রে। ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, আর এদিকে বিশাল বৃষ্টি পড়ছে এখন জোরে ঝমঝম করে, কারেন্ট নাই। আর এই দেখো আলু সিদ্ধ, বেগুনি ভাজা আর পকোড়া, এই দেখো। আর ডালটা আনি চলো। আর এই দেখো সেই মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আজকে একদম সিধে সাদা কিন্তু দারুণ খাবার, তাই না? চলো। দেখো বিশাল বৃষ্টি হচ্ছে এখন, কালো মেঘ করা, ও অপূর্ব কিনে এই বলো তাই বলে না তো। ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা। আর বন দেখেছো কেমন বন হয়েছে, সব কাটাতে হবে। এবার একটু ঠান্ডা হলো, প্রচণ্ড ঠান্ডা, মানে বৃষ্টিটা পড়ছে অনেকক্ষণ ধরে, বৃষ্টি হলে তবে একটু ঠান্ডা হবে। মেঘ ডাকছে, করাং কারাং করছে, ফটো তুলছে, ফটো। ছেলে মেয়ে খাচ্ছে খাক,
আমি আর আমার হাজব্যান্ড বাদ আছি, একটু পরে খাচ্ছি। দারুণ বৃষ্টি হচ্ছে যেটা। গুড ইভিনিং বন্ধুরা। সকালবেলার দিকে এতটাই বৃষ্টি হলো দুপুরের দিকে, তারপরে মানে যে শুয়েছি খেয়ে দিয়ে পুরো অনেক অনেক বেলা হয়ে গেছে ঘুমতে ঘুরতে, মানে বেলা মানে সন্ধে। তারপর তো মনে করো সন্ধে দিলাম, দেখো রাত্রি ভাবছি চলো একটু কষা কষা করে মুরগির মাংস আর রুটি করি, কেননা গরমের সময় তো সেরকমভাবে কিছু খাওয়া যায় না, মানে খেতে গেলে একটা ভাবতে হয়, প্রচণ্ড গরম। তা এখন একটু ঠান্ডা আছে, চলো আজকে রাত্রে ঝপ করে কষা মাংস আর রুটি করে ডিনারটা কমপ্লিট করে ফেলি। চলো তাহলে এখন আর দেখা সাক্ষাৎ বেশি করবো না, অনেকটা বেজে গেছে, রাত 9টা। তাহলে চলো রাত্রে ঝপ করে দুটো রুটি আর একটু কষা মাংস করে নিই। তাহলে আজকের মধ্যে টাটা বাই বাই, গুড নাইট। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা চালানো এখানে অনেক গল্প হচ্ছে। চলো এবার যাবো সোজা। দেখো মাংসটা কিছুটা ম্যারিনেট করেছি, চলো এখন চটপট রেডি করি।